এজন্য সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, যখন মুতা যুদ্ধের দামামা বেজে উঠেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল সাহাবী পাঠিয়েছেন। যখন সাহাবীরা সানিয়াতুল বিদা নামক স্থানে উপস্থিত হয়েছে, ওই সময় সাহাবীদের কানে এই খবর পৌঁছলো যে রোমান সম্রাট 2 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে মদিনা সীমান্তের কাছে জড়ো হয়েছে। সাহাবীরা সংখ্যায় মাত্র ছিল 20,000। তাই অনেক সাহাবীরা ভয় পেয়ে গেলেন, কিন্তু সন্তুষ্ট হয়ে পড়লেন। এই সিচুয়েশন দেখে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জালাময় ভাষণ দিয়েছেন, যা আজও ইতিহাসের পাতায় পাতায় লিপিবদ্ধ আছে। তিনি বলেছেন, মুসলিমরা কখনোই জয়লাভ করেনি সামরিক বাহিনীর সংখ্যা গরিষ্ঠতার মাধ্যমে, মুসলিমরা কখনোই জয়লাভ করেনি সৈন্যবাহিনীর আধিক্যতার মাধ্যমে, মুসলিমরা একমাত্র জয়লাভ করেছে আল্লাহর সাহায্যে, মানে শক্তিতে বলিয়ান হয়ে। চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য আল্লামা কবি ইকবাল কত সুন্দর করে বলেছেন, হাম জো জিতে থে, हम जो जीते थे जंगों की मुसीबत के लिए, और मरते थे तेरे नाम आज़मत के लिए। আমরা মুসলিমরা এই পৃথিবীর মধ্যে জিহাদ করেছি আল্লাহর পথ থেকে বাধা বিপত্তি দূর করার জন্য, কাফিরদের কালো হাতকে ভেঙে চুরমার যাওয়ার জন্য, সমাজকে সংস্কার করার জন্য, দেশকে নিরাপদ করার জন্য। আমরা আল্লাহর পথে জিহাদ করেছি আল্লাহর দ্বীনকে, আল্লাহর কালিমার পতাকাকে এই পৃথিবীর মধ্যে সমুন্নত করার জন্য। চিল্লা বলেন ঠিক কিনা? তাই ভারতকে বলছি, মুসলিমদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। মুসলিমরা ভয় পাওয়ার জাতি নয়, কারণ মুসলিমরা একমাত্র আল্লাহর পথে জিহাদ করে শহীদে মৃত্যুবরণ করার জন্য। তাই ভারতকে বলছি, যদি আমাদের দেশের মধ্যে কোনো আঘাত আসে, ইনশাআল্লাহ সে আঘাতের ইটের জবাব পাথর দিয়ে দিব। চিল্লা বলেন ঠিক কিনা?